অফলাইনে একটি পায়ের ডিজাইন সুন্দরভাবে করে নিয়েছি। নকশা সেলাইগুলো এবং পাইপিনের এই অংশটি করে নিয়েছি এবং নিচের দিকে যে একটি কাপড় লাগানোর কথা ছিল সেটাও লাগিয়ে নিয়েছি। যেহেতু অনেক সময় সাপেক্ষ বিষয়, এই জন্য আমি একটি কাজ অফলাইনে কমপ্লিট করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ওই কাজটি কমপ্লিট করেছি। তার জন্য এই যে পায়ার মেন কাপড় এবং পাইপিনের কাপড় সাথে পায়ার সেই ডিজাইনের কাপড়টি আমি নিয়ে নিচ্ছি। এই তিনটি কাপড়ের সেট আপেই মূলত ওই ডিজাইনটি তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে জয়েন করে নিলেই কিন্তু এত সুন্দর একটি ডিজাইন তৈরি হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সুন্দর ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি তিনটি কাপড়ই নিয়ে নিয়েছি, আর আগে তো আমি দেখিয়ে নিয়েছি কিভাবে কাপড়গুলো কেটে নিয়েছি এবং কিভাবে পার্ট বাই পার্ট কাজ করে নিয়েছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি এখন আমার মূল কাজে চলে যাই। যদিও কাপড়টি আমি আগে ভাঁজ করে নিয়েছিলাম, এই পাইপিনের কাপড়টি, তারপরও আমি আবারও আরেকটু ভাঁজ করে নিচ্ছি। যেহেতু এটি পাতলা কাপড় ছিল এই জন্য ভাঁজটি একটু নষ্ট হয়ে গিয়েছিল, আর এটি একটি ফ্লেক্সিবল কাপড়, এই জন্য মূলত কাপড়ের ভাঁজটি ছেড়ে দিয়েছে। তো যাই হোক, আমি এখন উল্টা সিধা দেখে আমি এখন সোজা পাশে এই কাপড়ের পাইপিংটি লাগিয়ে নেব। এই ধরনের পাইপিং আগে মেন কাপড়ের সাথে সেট করে নিলে তাহলে কাজটা করতে সুবিধা হয় এবং ডিজাইনটাও অনেক সুন্দর হয়। সোজা পাশে এখন আমি সুন্দরভাবে এই পাইপিংটি সেট করে নিব। পাইপিনের কাপড় এবং ডিজাইনের কাপড় একসাথে সেট করা যায়, কিন্তু আমি সেই কাজটা করব না, কারণ সেই কাজ করতে গেলে দেখা যাবে সেলাইয়ের কম বেশিতে অথবা মাঝখানে যে আমরা এই কাপড়টা দিয়ে উপরে আবার ডিজাইনের কাপড়টি দেব, সেক্ষেত্রে মাঝখান থেকে এই কাপড়টি সরে যেতে পারে। এই জন্য আমি একটি একটি করে পার্ট লাগিয়ে নিচ্ছি। এই তো আমার পাইপিনের কাপড়টি লাগানো শেষ। সুন্দরভাবে পাইপিনের কাপড়টি সেট করা হয়েছে, আর পাইপিনের কাপড় সেট করার সময় সেলাইটা একটু কিনার দিয়ে দিয়ে দিব, যেন ডিজাইনের কাপড়টি আমি একটু বাড়তি দিক দিয়ে সেলাই দিয়ে দিলে সেলাইটা মাপ মতো হয়ে যায়। এখন আমি তার আগে প্রথমে এই মাঝ বরাবর মেন কাপড় এবং ডিজাইনের কাপড়ের দিকে একটু দাগ দিয়ে নিব, যেন ডিজাইনটি দুই পাশেই সমানভাবে পড়ে। সমানভাবে সেট করার জন্যই মূলত এই কাজটি করা। যাই হোক, আমার দাগ দেওয়া হয়ে গেছে, মানে চিহ্ন করা হয়ে গেছে। আমি এখন কাপড়টি সেট করে নেব। আর আমি পাইপিংটি কিন্তু সোজা পাশে দিয়ে দিয়েছিলাম। কেউ কেউ আবার ভাবতে পারেন উল্টা পাশে, না, এটা উল্টা পাশে না, আমি সোজা পাশে দিয়ে দিয়েছি, যেহেতু এই পাইপিংটা বাড়তি দিকে মানে সামনের দিকে একটা নকশা থাকবে এই জন্য। এখন দেখতে পাচ্ছেন খুব সহজেই আমার পাইপিনের কাপড় আগে থেকে লাগানোর জন্য আমি খুব সহজেই ডিজাইনটিকে মেন কাপড়ের সাথে সেট করে নিতে পারবো। আর সেলাইয়ের সময় আমি আগেও বলেছি, ডিজাইনের কাপড়টি লাগানোর সময় পাইপিনের যে সেলাই দিয়েছি তার থেকে একটু বাড়তি দিকে সেলাইটা দিয়ে নিব, যেন সেলাইটি সুন্দরভাবে বসানো থাকে এবং ভেতরের সেলাইটি দেখা না যায়। এই তো আমি এখন সুন্দরভাবে কুচির অংশগুলো বসিয়ে বসিয়ে এবং ভেতরের সেলাইটি ভেতরের দিকে রেখে বাহিরের অংশ দিয়ে মানে হালকা বাহির দিয়ে একটু সেলাই করে নিচ্ছি। এই তো আমার সেলাই শেষ, মোটামুটি সব কমপ্লিট। এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে সেলাইটি কমপ্লিট করে নিয়েছি। পাইপিনের অংশটি খুবই সুন্দর হয়েছে এবং আমার আগে থেকে পাইপিনের কাপড় লাগিয়ে নেওয়ার কারণে পাইপিংটি অনেক সমানভাবে হয়েছে। এখন আমি দেখাবো আগের অংশটি এবং পরের অংশটি কেমন হয়েছে। আগে থেকে পাইপিনের কাপড়টি সেট করে নেওয়ার কারণে একদম সুন্দর এবং সমপরিমাণ পাইপিং হয়েছে সম্পূর্ণ অংশে। এই তো দেখতে পাচ্ছেন দুইটি অংশে খুবই সুন্দর একটি পাইপিং হয়েছে, এখানে কোথাও কম বেশি হয়নি এবং কুচিগুলাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন এই দিক দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে নিব, কারণ চাপ সেলাই দিয়ে নিলে কাপড়টি অনেক বসানো থাকবে, সেলাইগুলা দেখতে সুন্দর হবে এবং পাইপিংয়ের গঠনটিও সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝা যাবে।
প্রত্যেকটা কাপড়েরই একটা সৌন্দর্য আসে, আর সেই কাপড়ের কাজ অনুযায়ী যদি আমরা প্রয়োজন অনুযায়ী কিছু সেলাই দিয়ে নিই, সেক্ষেত্রে সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়ে যায়। এখানে যে চাপ সেলাইটি আমি দিয়ে নিচ্ছি, এটি না দিয়ে নিলেও কিন্তু কাপড়টির কোনো ক্ষতি হতো না, কিন্তু এখানে সৌন্দর্য বৃদ্ধির কারণে আমি এই চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। আর এই চাপ সেলাই দেওয়ার কারণে কাপড়টির সৌন্দর্য অনেকটা বেড়ে যাচ্ছে এবং পাইপিংটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। পাইপিংয়ের কোথাও কুঁচকানো অংশ থাকলে তাও কিন্তু এখানে ঠিক হয়ে যাবে। এভাবে কাজ করলে, একটু মনোযোগ দিয়ে কাজ করলে আমাদের কাজগুলা অনেক সুন্দর হয়। এখন 2টি পায়ার কাজই আমার শেষ। এখন দেখার পালা যে আমার কাজগুলো কেমন হয়েছে। 2টি পায়ার অংশই আমি খুবই সুন্দর করে এক সমান করে পাইপিং দিয়েছি এবং কুচির সেলাইগুলো দিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমরা যারা নিজেদের জামা কাপড় তৈরি করতে পারি, তারা খুবই মনোযোগ দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করে কাজ করব। আর যারা নতুন আছি তারা অবশ্যই কাজ শিখে নেব, কারণ প্রত্যেকটি কাজই জেনে রাখা ভালো। কাজ শেখা কখনো বিফলে যায় না।